সবাইকে ওয়েলকাম করছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। আমি মমিন রোহন। বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স। মুখোমুখি হতে যাচ্ছে লেজেন্ডস অব রূপগঞ্জ এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সাইফ হাসান কয়েনটা টস করবেন। হেড Head call. হেড ইজ দ্য কল। Tail. Legend of Rupganj on the tail. It is a tail. And Legends of Rupganj have won the toss. কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা বোলিং করব আগে। আমরা দেখতে পাচ্ছি সাইফ হাসানের দলে অর্থাৎ লেজেন্ডস অব রূপগঞ্জ তানজিদ তামিম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের প্লেইং 11 আমরা দেখতে পাচ্ছি। মার্শাল আইবের নেতৃত্বে সাদমান ইসলাম, অমিত হাসান নিজের শটগুলো খেলতে পছন্দ করেন। পাওয়ার প্লেতে প্রথম ডেলিভারি ডাউন দ্য লেগ। এবারে ব্যাটে বলে হয়েছে, বেশ ভালো শট খেলেছেন, গ্যাপটা পেয়ে যাবেন, নিয়ে যাবেন। এবারে চমৎকার কানেকশন, দারুণ ব্যাটিং, লাইনে এসে একদম সুইট পার্ট অফ ব্যাটে খেলেছেন ইমরানুজ্জামান। ওভারের পরের বল, এবার বাউন্সার দিয়েছিলেন, ভালো নেগোশিয়েট করেছেন, ওয়ান বাউন্সে সীমানার বাইরে 4। ও দৃষ্টিনন্দন শট, চোখের জন্য আরামদায়ক শট, জায়গায় দাঁড়িয়ে বিগ শট, হাঁটু গেড়ে তুলে মেরেছেন, ভালো একটা ক্যাচের সম্ভাবনা। ফ্রম ইমরানুজ্জামান আবারও তুলে মেরেছেন, বিগ শট ওভার দ্য টপ, 4 হবে। এবার রুম পেয়েছেন, স্ল্যাশ করেছেন, আরো একটা 4। ওকে, নাইসলি পিকড আপ। সাদমান ইসলাম জায়গায় দাঁড়িয়ে কিন্তু লেংথটা খুব আর্লি পিক করেছেন এবং সৌম্যর যেহেতু গতিটা কম। সামিউন রাতুল বিগ শট, 6। এটা 4-এর মার রয়েছে তার এই 50 রানে। এবারে কিন্তু তুলে মেরেছেন, ঠিকঠাক মতো হয়নি, আউট হয়ে যেতে পারেন। ও দারুণ একটা ক্যাচ। প্রেশার তো ফিল করছিলেন রান রেটটা বাড়ানোর, আর ওই শটটার জন্যই তৈরি ছিলেন সৌম্য সরকার। 1 2 3 67 বল থেকে 50 করে ইমরানুজ্জামান ফিরছেন প্যাভিলিয়নে। ব্যাকফুটে দারুণ এক শট, বিউটিফুল। এবারে আরো চমৎকার শট, পারফেক্ট টাইমিং, ভালো মতোই করছেন আজকে। আরো একবার ওয়েল টাইমড একটা শট। শরীফুল ইসলাম ঝাঁপিয়ে পড়েছিলেন, বলে নাগাল পেলেন না, ফ্লাইট দিয়েছিলেন অফ স্ট্যাম্পের উপরে, ড্রাইভ করে দিয়েছেন ডিপ এক্সট্রা কাপ অঞ্চল দিয়ে, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 4 রান দিয়ে এবারে স্লক সুইপ করেছেন, ভালো টাইমিং এবং বল চলে গেল সীমানার বাইরে। 6টি রান, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। ও হোয়াট আ বল, বাট আমার মনে হচ্ছে যে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে কিন্তু আনডান হয়েছেন সাদমান ইসলাম। স্কোয়ার লেগ মিড উইকেট ওই রিজন দিয়ে কবজির মোচরে ঘুরাতে চেয়েছিলেন। সাদমান ইসলাম বেশ গুছিয়ে একটা ইনিংস খেলেছেন, 87 করেছেন 104 বলে। বলছিলাম বাজে বল পেলে পানিশ করবেন মার্শাল আইয়ুব, স্লটে ছিল এবং সাম ক্লিন হিটিং ফ্রম দিস ক্লাসিক্যাল রাইট হ্যান্ডার অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম। এবারে কিন্তু কাট করেছেন, গ্যাপটাও পেয়ে যাবেন। স্কোয়ার কাট খেলে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, মিস ফিল্ডিং ওই জায়গাটায়। র্যাশ একটা শট, 66 বলে 59 করে প্যাভিলিয়নে ফিরলেন অমিত হাসান। শেষ বল ওভারের তুলে মেরেছেন, ইনসাইড আউট শট, ওই জায়গায় মিস ফিল্ডিং। এবারে তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চলে, ফিল্ডার আছেন সেখানে, বলে নাগাল পেলেন না তানভীর ইসলাম। এবারে কিন্তু তুলে মেরেছেন, এবারে কিন্তু বলতে বলতে তুলে মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, ওয়ান বাউন্সে অনেকটা উপরে উঠেছিল, 4 রান পেয়ে গেছেন। এবার ব্যাট চালিয়েছেন, অনেকটা উপরে উঠেছে এবং আউট হয়ে গেলেন মার্শাল আইয়ুব। সো টিম ম্যান, ক্যাপ্টেন্স নকও বলতে হবে, তবে এই শটটায় কিন্তু টাইমিংটা ভালো হয়নি। মার্শাল আইয়ুব 36 বল থেকে 48 রান করেছেন। অফ স্ট্যাম্পের অনেক বাইরে ব্যাটটা চালিয়েছিলেন, ব্যাটের কানা ছুঁয়ে গেল, আরো একটা উইকেটের পতন জন্য কিন্তু সেই কন্ট্রোলটা হারিয়ে ফেলেন শেষ মুহূর্তে। তবে আরো একটি উইকেটের পতন, 13 বলে 20 রান করে ফিরছেন শুভাগত। এবারে আবারও তুলে মেরেছেন, এবারে হয়তো আউট হয়ে যাবেন, ফিল্ডার আছেন বলের নিচে,
এবং আরও একটা উইকেটের পতন, প্রীতম কুমার আউট হয়ে গেলেন। আরও একবার আমরা দেখছি সে শটটা একেবারেই প্রপার শটটা খেলতে পারেননি, বলের নিচে মেরেছিলেন এবং অনেকটা হাইট পেয়েছিল বলটা। 2 বলে 1 রান করে প্রীতম কুমার তিনি ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। অনেকটা এয়ারে, তবে ফিল্ডার সেখানে নেই এবং বল চলে গেল সীমানার বাইরে। এবার অনেকটা সরে গিয়ে স্কুপ করেছেন, আরো একটা 4 পেয়ে যাবেন। ব্যাক টু ব্যাক 4, হোয়াট আ ব্যাটিং! এবং সেই যে তফাৎটা সেটা বোধহয় ঘুষতে যাচ্ছে, তবে সেখানে অনেকটা উপরে উঠেছে, ভালো ট্রাই। এবারে ব্যাটে বলে কানেকশনটা হয়েছে, একটা রান, দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেছেন খুব দ্রুত এবং দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করেছেন বেশ ভালোভাবেই। 50 ওভারে খেলা শেষ হয়েছে, 306 উইকেটে অগ্রণী ব্যাংক। লেজেন্ডস অফ রূপগঞ্জ তারা 307 রানের টার্গেটে ব্যাট করতে নামবে। স্পিন দিয়ে শুরু করছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। একটা স্লিপ রাখা হয়েছে, স্ট্রাইকে সাইফ হাসান। আবেদন, প্রথম বলে আবেদন, নিশ্চয়ই স্লাইডিং ডাউন দ্য লেগ। দারুণ শট, সেই আক্রমণটাই আমরা দেখলাম ওভার দ্য উইকেট ডানহাতি সাইফ হাসানের বিপক্ষে। ও ইনসাইড এজ, উইকেট পেয়ে গেছেন। জায়গায় দাঁড়িয়ে ব্যাটটা চালিয়েছিলাম, আমার মনে হয় গতির একটু মিশ্রণ ছিল কিনা। বলের লাইনে ফ্রন্ট ফুটটা একেবারেই যায়নি। 12 বলে 7 করে সাইফ হাসান ফিরছেন। ওভার পিচড, ও দৃষ্টিনন্দন শট। এবারে পুল করে দিয়েছেন, খাটো লেংথের বল ছিল। 6-এর পরে 4, 2 বলে 10 তানজিদ তামিমের ব্যাটে। আবারও হাওয়ায় ভাসিয়ে, সেখানে ফিল্ডার আছে। ও সেকেন্ড চান্সে ক্যাচটা ধরে নিয়েছেন। ফুল কানেকশনটা হয়নি, খানিকটা বাইরের কানায় লেগেছে এবং সে কারণেই ফ্লো করে চলে গেছে ওই পয়েন্টে। তবে 18 বলে 27 করে ফিরছেন তানজিদ তামিম। একটা লক্ষ্য অফ স্টাম্পের বাইরে, ভালো একটা শট। হাডু একটা করা উচিত বলতে বলতে একটা চমৎকার কভার ড্রাইভ। শর্ট বল পুল করে দিয়েছেন, দারুণ শট, পাওয়ারফুলি স্ট্রাক বাই সৌম্য সরকার। এবারে পুল করে দিয়েছেন। ও ফিল্ডার চেষ্টা করেছিলেন, এবারে তুলে মেরেছেন জয়, সরাসরি বাউন্ডারির বাইরে, ওভার বাউন্ডারি জয়ের ব্যাট থেকে। আবারও স্লক সুইপ, ফিল্ডার রয়েছেন ডিপ মিড উইকেট অঞ্চলে। যেটা বলছিলাম, সৌম্য সরকারের বললেন যে আসো আমাকে হিট করো, সৌম্য সরকার সেটাই করলেন এবং একেবারে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, খুব একটা মুভ সৌম্য সরকার। 41 বল থেকে 32 রান করে বসুন্ধরা 7 প্রান্ত থেকে নতুন ওভারটা শুরু হয়েছে। আফিফ গ্যাপটা পেয়ে গেছেন, ফিল্ডার অনেক। এবারে অফ স্টাম্পে বাইরের বল, ব্যাটে বলে কানেকশন হয়েছে ভালো, আরো একটা বাউন্ডারি। এবারে পুল করে দিয়েছেন, ফিল্ডার আছেন, ও মাই গুডনেস। ফিল্ডে বাজে দিন যাচ্ছে বলতেই হবে, তার মতো ক্যালিবারের ফিল্ডারের কাছ থেকে এই ক্যাচটা ধরার আশা আমরা করতে পারি। আরিফ হাতি স্পিনার প্রান্ত থেকে হাওয়ায় ভাসিয়ে মেরেছেন, লগরে ফিল্ডার আছে, ক্যাচটা নিয়ে নিয়েছেন। যে সিচুয়েশনে তিনি ছিলেন সেখান থেকে তার উইকেটটা জাস্ট থ্রো করে চলে এসেছেন। এগেনস্ট দ্য স্পিন খেলেছেন, লং অনে ফিল্ডার ছিল, সেই ফিল্ডারকে টেক অন করতে গিয়েছেন। 34 বলে 33 রান করে ফিরে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়। এবার আলীর ক্ষেত্রে সুইপ করেছেন, ফাইন, 4টি রান পেয়ে যাবেন। মোটামুটি ম্যাচটা এখনো ফুল টস এবং কাজে লাগিয়েছেন আকবর আলী, পানিশ করলেন আকবর আলীর সঙ্গে এবং ইনিশিয়ালি গ্যাপে মেরেছেন আফিফ, গ্যাপ পেয়ে যাবেন স্কোয়ার লেগ এবং মিড উইকেট ফিল্ডারের মাঝখানে সুইপ করে 4। ও স্টপেজ, ক্যাচের সুযোগ, আউটের সুযোগ এবং আউট হয়ে যাবেন। বলছিলাম যে একে অপরকে কমপ্লিমেন্ট করছে উভয় ব্যাটারি। বোলার দুটো বাউন্ডারি খেয়েছে, বাট আলটিমেটলি আপনার উইকেটটা নিয়ে চলে গেল। সো ক্রেডিট গোস টু দ্য বোলার এবং ব্যাটারকে বলতে হবে তিনি তার উইকেটটা থ্রো করে চলে এসেছেন। আরও একটি প্রমিসিং স্টার্টের ফিরে যাচ্ছেন 29 বলে 29 রান করে 100। কারণ আমরা চাই যে আরো ভালোগুলো হোক, আরো স্টার এ হোক, ঠিক যেমন এইভাবে আকবর আলী মারলেন। রবিউল হক এবারে শর্ট অফ লেংথ, আপার কাট করার মতো খেলেছিলেন এবং আউট হয়ে গেলেন। দ্বিতীয় স্পেলের প্রথম বলেই
আপারকাট করতে গিয়ে রবিউলের বলে থার্ড ম্যানে সহজ এক ক্যাচ দিয়ে ফিরছেন। জয়ের কথা বলছিলাম, 20-30 ঘরে আউট হয়েছেন। শেখ মেহেদি এবারে রিভার্স সুইপ করেছেন, অনেকটা উঠে গেছে, সহজ ক্যাচে পরিণত হলেন। আরো একটা উইকেটের পতন। হয়তো একটু সময় নিতে পারতেন, তবে সাধারণত এই শটটাই যদি লেগে যেত বেরিয়ে যেত, কিন্তু যখন আউট হয়ে যান তখন মনে হয় কি দরকার ছিল এই শটটা খেলার। এবারে পুল করেছেন এবং ধরা পড়লেন। আরো একটা উইকেটের পতন। পুরোপুরি পাওয়ারটা জেনারেট করতে পারেননি রাতুল, এবং 35 বল থেকে 21 রান করে রাতুল ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের পথে। এবারে কিন্তু সহজ ক্যাচে পরিণত হলেন, রিটার্ন ক্যাচ। শহীদুলের শর্ট বাউন্সার নিজের বলে নিজেই ক্যাচটা ধরলেন। পুল খেলার চেষ্টা, 10 বলে 1 করে ফিরছেন প্যাভিলিয়নে। নেট রান রেটের বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসবে। বড় শট, দারুণ শট, ফিল্ডারের নাগালে বাইরে ছক্কা, রেজাউর রহমান রাজার ব্যাট থেকে। রবিউল বিগ শট, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন রেজাউর রাজা। রবিউলের চতুর্থ শিকার, 217 রানে অল আউট হয়ে গেল লিজেন্ডস অফ রূপগঞ্জ। বড় ব্যবধানে হারলো এই ম্যাচটা অগ্রণী ব্যাংকের বিপক্ষে 89 রানে, এবং লিজেন্ডস অফ রূপগঞ্জকে টপকে এক ধাপ উপরে উঠে আসবে পয়েন্ট টেবিলে অগ্রণী ব্যাংক। অল আউট হয়ে যায় 217 রানে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচটা সেই সুবাদে জয় করে নিয়েছে 89 রানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.